চলে এসেছি তোমাদের সাথে একটা কথা শেয়ার করব বলে। সেটা হচ্ছে একটা আলো আসছে, তাই না? তো আসছে, এবারে আলোটা ঠিক আছে। তো যেটা বলতে এলাম সেটা হচ্ছে আমাদের পৃথিবীতে প্রচুর পসিবিলিটিস ছড়িয়ে আছে, কিন্তু আমাদের সেই চোখটা আমরা নিজেরাই না তৈরি করি না ওই চোখটা, যে পসিবিলিটিসগুলো দেখার। এবং যার ফলে কি হয়, আমাদের সামনেই হয়তো পসিবিলিটিস ঘুরে বেড়াচ্ছে, আমরা দেখতে পাই না। কেননা আমাদের লাইফটা না খুব টেকেন ফর গ্রান্টেড হয়ে যায়। যে দুঃখে আছে পরপর যে দুঃখ পাচ্ছে, 5 দিন দুঃখ পেয়েছি, 6 দিনের দিন দুঃখই পাবো। বা যে হয়তো খুব খুশি আছে আলোয় আলোয়। তো এই যে একটু আগেই যেটা তোমাদের দেখাচ্ছিলাম, এত আলো পড়ছে, সবসময় অত আলোতে থেকে আমাদের জীবনটা না, আমরা অন্ধকার কাকে বলে বুঝতে পারি না। কাজে অন্ধকারের প্রয়োজনও আছে। এই যে এইরকম এখন আমি আলোটাকে একটু কম করে দিলাম, এই পর্দাটা টেনে দিলাম, কেননা আমি অত ঠাকুর বলতেন না যে তোর কাছে প্রাচুর্যের 10 আছে কিন্তু দেখা 2 বা দেখা 3। তো প্রত্যেকটা নিশ্চয়ই আমি যেটা বলতে চাইছি তোমরা বুঝতে পারছো, যে সবটুকু দেখাতে হয় না। এরকম পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের জীবনে আলো ঢুকেইনি। তাদের যদি আমি অত আলো দেখাই, ঠিকরে যাবে। বিভিন্ন তোমরা দিল্লির নির্ভয়া কেসটা নিশ্চয়ই শুনেছো, যে নিশ্চয়ই যারা মানে কি বলবো, যারা ওই মানে খবরটা দেখেছো বা কিছু, তারা জানবে যে ওদের মধ্যে একটি ছেলে কিন্তু ইন্টারভিউতে বলেছে যে অত ডিটেল আমি বলতে পারছি না, কিন্তু মানে সবাই পায়, আমি কেন পাবো না। আমি ডিটেলে বলছি না, তোমরা প্লিজ কানেক্ট করে বোঝার চেষ্টা করো যেটা বলতে চাইছি। যে সবাই অত আলো পায়, আলো দেখে, তো ওপেনলি অত আলো দেখে। তো আমার জীবন, আমি আলোটাকে ছিনিয়ে নেবো? আলো ছিনিয়ে নেওয়া যায় না। যে আলোতে আছে তার আলো আমি যদি নিজে ঢেকে ঢুকে সেটাকে না দেখাই, তো এখন পৃথিবীটাই ওরকম হয়ে গেছে যে আমি পসিবিলিটিস না চিনতে পারি না। যে আলো আমি নিজেও আমার জীবনে জানলা টালনা খুলে দিয়ে আমি আলো আনতে পারি, আমার ওই পসিবিলিটিস আমি ছিনিয়ে নিতে পারবো না। তার ফলে যারা ওই আলোর মধ্যে আছে তাদেরও দায়িত্ব, কখনো কখনো 10 আছে, 2 দেখাও, 3 দেখাও। মানে আমি রোজ কি খাচ্ছি, মাছের মাথা দিয়ে ডাল খাচ্ছি, মাছের ঝোল খাচ্ছি, না কি খাচ্ছি। কোভিডের পর থেকে এমন অবস্থা পৃথিবীর, আমি জানি না মানে তোমরা সম্মুখীন হয়েছো কিনা। আমি এরকম প্রচুর মানুষের মানে আমাদের মোলাকাত হয় যে যাদের কন্ডিশন খুবই মানে শোচনীয়। কাজেই তারাও যদি এখন পসিবিলিটিসগুলো নিজের জীবনে ফরমেশন না করে অন্যের থেকে ছিনিয়ে নেওয়ার কথা ভাবে, বা হিংসে প্রভোক্ট হয় যে মানে ওর হচ্ছে আমার কেন হচ্ছে না। সবার কাছে আলো তো ওরমভাবে পৌঁছায় না যতক্ষণ না কর্ম করবো। কিন্তু পট করে দেখে ফেললে তখন যেন প্রকারের নামে ছিনিয়ে হোক। বা এই দুর্গাপুজোর আগে বড়দের মুখে শুনতাম, আমি জানি না তোমরা শুনেছো কিনা, অনেক বড় মানুষদের কাছ থেকে, বড় মানে সিনিয়র বয়সে, তাদের কাছ থেকে শুনতাম এই দুর্গাপুজো আসছে, এই চুরি শুরু হবে এখন। মানে কি, আমি ওই কথাটা না খুব মানে বোঝার চেষ্টা করতাম যে এই কথাটা কেন বলে। চুরি মানে কি, একটা সেকশন মানুষ যারা পসিবিলিটিসগুলো নিজেদের লাইফে টানতে পারে না, তারা না থাকলে অভাবে তখন মানুষের থেকে ছিনিয়ে নেয়, যেটাকে আমরা না বলে নেওয়াটাকে চুরি বলি। এবার কথা হচ্ছে, এতটা যদি আমরা সবাই মিলে না দেখাই, প্রত্যেক, আমি আমার কথা বলছি না, আমি সবার কথা বলছি, প্রচুর আছে। ঠাকুর বলতেন, এখন ঠাকুরের কথাটা যেন মনে হচ্ছে এখনই পালন করার সময়। তোমার অঢেল আছে, একটু যদি কম দেখাও তো ক্ষতি কি? এটার মধ্যে এখন কেউ আমায় বলতে পারো আমার আছে আমি দেখাবো না কেন? বেশ করবো, দেখাবো, দেখাও, কোনো অসুবিধা নেই। আমার কথা বা বড় বড় মানুষদের যে কথা, এটা ঠাকুরের কথা, শুনতেই যে হবে সেরকম করে মানে নেই, কিন্তু শুনলে আমারও কর্মটা ভালো হবে, আর আরেকটা মানুষকেও আমি প্রভোগ করবো না। তো এবার পসিবিলিটিস আমরা এই যে আমরা চিনতে পারি না, প্রত্যেকটা মানুষের জীবনে ভগবান সুপ্রিম কনসিয়াসনেস পসিবিলিটিস পাঠায়। যেরকম যেটা দিয়ে আমি শুরু করলাম কথাটা, যে 5 দিন পাইনি, 6 দিনের দিনও পাবো না, এটা আমার আনকনসিয়াস মাইন্ড ধরে নেয় এবং তাই ম্যানিফেস্ট করে আমি পাই না। কিন্তু
আশায় বাঁচে চাষা, একটা কথাই আছে। তো ঠিক সেরকমই যখনই ভিডিও করতে বসি হয় ফোন আসে বা দরকারি মেসেজ আসে, ঠিক আছে। তো সেটা ভাবতে গিয়ে মনটা অন্যদিকে চলে গেল। বলছিলাম যে মানে পসিবিলিটিসগুলো আমরা খুঁজে পাই না। পসিবিলিটিস খুঁজতে গেলে আমার যে স্থিতপ্রজ্ঞ হওয়া দরকার, আমার তো তক্ষুনি লাগবে। এটা আমি বুঝতে পারি না যে তক্ষুনি যদি আমি চিন্তাটা ভালো করি, তক্ষুনি আমি পরে করব, ওইসব পরে করব না বলে ওটাই যদি আমি আগে করি, মানে আমার চিন্তাটা যদি আমি সৎ করি, তাহলে আমি যেটা অ্যাকশান নিচ্ছি সেটা ভালো হবে। এটা ভিডিওর মাধ্যমে বলা খুব মুশকিল। তো যাই হোক, আমি এটা দিয়ে শুরু করলাম। একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। সেই সময়টা যখনকার কথা বলছি, সেই সময়টা আমার টাফ যাচ্ছে। টাফ মানে আমার বিভিন্ন সময় বিভিন্ন কারণে জীবনে টাফ গেছে। প্রথম দিকটা ওই আমার হাজব্যান্ডের একটা প্রপার্টি ইস্যুস ছিল, সেইগুলো নিয়ে আমাকে মানে বাইরে ভালো ভালো চাকরি থাকা সত্ত্বেও প্রসেনজিৎকে কলকাতাতে থাকতে হয়েছিল। কেননা বড়রা বলেছিলেন যে বাবা মা একটা মাত্র ছেলে, বাবা মা এত কষ্ট করে রেখে গেছে, তুই অন্য কারোর হাতে মানে বেহাত হতে দিবি কেন? তোর এটা দায়িত্ব যে তোর বাবা মার সম্পত্তিটাকে তোর আগলে রাখা। তো আমরা ডিসিশন নিয়েছিলাম যে আমাদের আমি বলেওছি তোমাদের, আমাদের এক জ্ঞাতি পিসি শাশুড়ি আমার, তো ওনার নাম বলতেও আপত্তি নেই আজকে, মানে মনে পড়ে খুব, ওনার নাম খুকু, মানে খুকু পিসি, বড় পজিশনে চাকরি বাকরি করতেন, আমরা খুকু পিসি বলেই জানতাম। তো খুকু পিসি প্রসেনজিৎকে মানে একদম শিশু বয়স থেকেই, মানে তখনকার দিনের মামার পিসি বাইরের ওরম ব্যাপার ছিল, নিজের পিসি। অ্যাকচুয়ালি উনি জ্ঞাতি ছিলেন, রক্তের সম্পর্ক ছিল না, কিন্তু আত্মীয়তার সম্পর্ক। উনি আমাদের বলেছিলেন যে একদম মানে বাবুন পরেও ভালো চাকরি পাবে, কিন্তু এটাকে সম্পত্তিটাকে আগলে রাখা তোদের ধর্ম। তো চাকরি পিছনের খাটনি মানে পিছনের স্ট্রাগলটা মানুষ জানে না। চাকরি বাকরি ছেড়ে কলকাতায় বসে থাকা, আর তখন সমস্ত ওই ধরনের সমস্যা যাচ্ছে আমাদের। তো তার ফলে কী হচ্ছে, পয়সা হাতে যা ছিল সমস্ত, তবে হ্যাঁ বলতে বাধা নেই, আমার বাবা মা তখন কিন্তু পাশে এসে দাঁড়িয়েছিলেন। তো যাই হোক, সেই সময়কার কথা বলছি, মনের মধ্যে না একটা কালো মায়ের পুজো করার বহুদিন মানে বহু বছরের স্বাদ, যে সেটা যেভাবে আমি মাকে বলেছিলাম, সেটা মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসা, সেটা করতাম যাতে মা কষ্ট না পায়, যে আমার বাচ্চা আমায় কথা দিল, কথা রাখলো না। আমি আমার দিক থেকে বছরগুলো যখন চলে যাচ্ছে, দিওয়ালির সময় বা দিওয়ালির পরের অমাবস্যাটায়, আমি তখন মন্দিরে গিয়ে ওই সময়টা যে কথা রেখে আসার একটা টেন্ডেন্সি, সেটা আমি করতাম মন্দিরে। কিন্তু মনের মধ্যে ওটা ছিল আমার, যে মায়ের পুজোটা কবে করবো, কারণ পয়সা, মায়ের পুজো, কালী পুজো মানে তোমরা জানো যে ছোট করে করলেও তার একটা খরচ আছে। আর তখন ওই রকম, তারপরে মেয়ে শিবাঙ্গী হয়ে গেছে, মাম্মাম হয়ে গেছে, তো বাচ্চার একটা তো সেই মনের ইচ্ছা মনেই থাকে। তো বলে না যে মা জানে, কেউ একজন কমেন্ট করেছে মা সব টের পায়, একদম ঠিক, মা সব টের পায়, কিন্তু এই পুরোনো ব্যাগেজগুলো সরিয়ে ফেলতে হবে ভিতরে। ওটার জন্যই কিন্তু আমি, তোমরা জানো যারা দেখো আমার মানে ছোটো ছোটো ভিডিও, আমি মনের ব্যাগেজগুলো পরিষ্কার করানোর বা নিজের করার একটা উদ্যোগ নিয়েছি। ছোটো ছোটো ভিডিও করে মানুষকে এই ব্যাগেজ ক্লিয়ার করলে যে কতটা চেঞ্জ হতে পারে জীবন, যারা করছে তারাই জানে, যারা করবে না তারা কি করে বুঝবে। তো এমনিভাবে দিন যায়। এবার মায়ের পুজো আসে, মায়ের পুজো যায়, আমার আর পুজো করা হয় না, কেননা এমন কিছু নিয়ে, কিন্তু মনের মধ্যে ওটা রয়েছে। রোজ মনের জানলা খুলে দিই, রোজ ভাবি, কোথাও টুমটুম করে পুজোর ওই ঘন্টার আওয়াজ, মানে বাড়ির পুজোর হলেই আমার ওটা মনে পড়ে যে এবছরও মায়ের পুজো হলো না, মা তোর পুজো আমি কবে করবো, মানে একদম মানে সাক্ষাৎভাবে ফিজিক্যাল। এই করতে করতে একদিনের কথা বলছি, মামাম তখন ছোট, মামামকে ওই কোলে নিয়ে আমি সেরেল্যাক খাওয়াচ্ছি ট্যাঁকে করে। আমি জানি না তোমাদের এই ঘটনাটা আমি আগে বলেছি কিনা। হঠাৎ বলে যখন খারাপ সময় আসে তখন কিন্তু ওই বিভিন্ন খারাপ সময়ের পসিবিলিটিস মানে সত্যি গায়ে কাঁটা দেয়। আমি যখন বলছি আমারই বলতে লাগছে, ভালো খারাপ সময় আসার আগে সাইন আসে, তখন যদি মানুষ সচেতনভাবে বড়রা যদি শেখায় বা বড়রা নিজেরাও যদি সামলে যায় যে সাইন ঢুকতে শুরু করেছে, বিপ 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 করে আওয়াজ হয় পেট্রোল শেষ হয়ে গেলে বা বিভিন্ন রকম, তখন আমাদের সাবধান হতে বলে, যে সাবধান হতে পারলে অনেক সময় হয় চেঞ্জ হয়ে যায়। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা বুঝতে পারি না, পসিবিলিটিসগুলো ধরতে পারি না, আসলে জানি না। তো
আবার ভালো সময় যখন আসবে, আমার সত্যি গায়ে কাটা দিচ্ছে বলতে, যখন ভালো সময় আসে তখনও ইউ শুড ওপেন ইয়োর মানে 5 সেন্সেস, মন, 6 নম্বর সেন্স সব খুলে রাখো যে ভালো সময় আসতে চলেছে। সমানে থ্যাংক ইউ দেওয়া বা নিজেকে আরও হাম্বল করা, নিজেকে আরও গুটিয়ে নেওয়া, খারাপ জিনিস শুনবো না বা এরকম। তো সেটাও পসিবিলিটিস আমরা টের পাই না, কিন্তু যদি টের পাই তাহলে কিন্তু ওই ভিতর থেকে থ্যাংক ইউই খালি আসে যে পসিবিলিটিস দেখতে পাচ্ছি, এবার পৃথিবী ঘুরবে। কী করে ঘুরবে, কোথা থেকে ঘুরবে আমরা জানি না। তো বোথ দ্য ওয়েজ, খারাপ সময়ও পসিবিলিটিসের ডিম 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 করে হবে, জানান দেবে প্রকৃতি। তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো কীরকম, সেটা তো যাকে যাকে বুঝতে হবে। যারা আমার ভিডিওগুলো ফলো করছো, মানে ওই ছোটো ছোটো ভিডিওগুলো, তারা দুদিন পরে নিজেরাই বুঝতে পারবে কোনটা খারাপ কোনটা ভালো। আমরা সোকাল খারাপ ভালো অনেক কিছু জানি, কিন্তু আসলে খারাপ ভালো অনেক ফান্ডামেন্টাল, অনেক ভিতরে আমরা বুঝতে পারি না কোনটা আসলে ভালো। তো যাই হোক, সেরকম না আমার লাইফেও পসিবিলিটিস দেখা দিতে শুরু করলো, কিন্তু তার আগে পর্যন্ত আমার মানে মারাত্মক টাইম। আমার অত বড় একটা বাড়ি বা প্রসেনজিতে বড় বড় চাকরির অফার সবই আছে, কিন্তু কোনোটাই আমি এনজয় করতে পারছি না। আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা যেটা বল। আমি বাড়িতে থেকে মানে বাড়ির ইটটা আমি বিক্রি করে তো খেতে পারবো না, আমার পয়সা লাগবে। তো সেই যে চাকরি, সেই চাকরিটা করছি না, তো বাড়িতে আমি বড় বাড়িতে, কিন্তু ওই বাড়িটা মেনটেন করতে গেলেও যে মেনটেন্যান্স, বাড়িটা দিতে গেলে ইলেকট্রিক বিল, প্রত্যেকটাই আমার মারাত্মক একটা টাইমের মধ্যে দিয়ে আমি যাচ্ছি। বেশ অনেক মাস হয়ে গেছে, কিন্তু মুখে কিন্তু কোনো অভিযোগ করিনি। যারা আমাকে চেনে তারা জানে, তারাও অ্যাকসেপ্ট। তো যাই হোক, ওটা করতে করতে জীবন এগোচ্ছে, কিন্তু কষ্ট হচ্ছে। দমটা মাঝে মাঝে না মনে হতো আটকে আসছে, কিছু কিনতে হলে অতটুকু, তখন বয়সটা আমাদের কতটুকু। তো কিন্তু ভালো সময়ের অপেক্ষায় গুনগুন করে জীবন এগোচ্ছে। একদিন টুং টুং করে বেল বাজছে, কিন্তু তার আগে কিন্তু আমি অলরেডি টের পেতে শুরু করেছি বিভিন্ন, সব তো শেয়ার করা মুশকিল হয়। তো কলিং বেল বেজেছে, কলিং বেলও বেজেছে, দরজার মধ্যে ধমধম ধমধম করে আওয়াজও হচ্ছে। এই ঘটনাটা হয়তো অনেকটা আমি অনেকে শুনেছি, আমি হয়তো বলেছি, কিন্তু এভাবে হয়তো বলিনি। তো দরজাটা আমি মাম্মাম ট্যাঁকে নেওয়া, কারণ ওকে সেরেলাক খাওয়াচ্ছি, আর সেরেলাকের বাটিটা পাশে রেখে আমি দরজাটা খুলতেই দেখছি একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে। কত বয়স হবে, বছর 10 নয়, 10, 11ও নয়, মানে একদমই ছোট। আমাকে চুলটা এরম খোলা, এখনও স্পষ্ট মনে পড়ে, চুলটা খোলা, একটা টেপ জামা মতো জামা পরা, একটু মানে বেশে মানে একটু আলু থালু তার চেহারা। দরজাটা যেই খুলেছে না, সাথে সাথে বলছে, মানে দাঁড়িয়ে নেই, একদম দরজাটা খুলেওছে, আমার বলছে এই আমাকে একটু থাকতে দিবি। যেই বলছে এই আমাকে থাকতে দিবি, আমি বললাম যে আমি থাকতে দেবো। আমি তখন তো আমার ওরকম কন্ডিশন যাচ্ছে যে আগে এত গৌরচন্দ্রিকা করলাম, আমার ওইরকম টাইম যাচ্ছে। ভালো টাইম হলে আমি হয়তো ভাবতাম যে আচ্ছা চলো তুই কে রে, বা তোকে আমি রাত দিনে রাখবো, বা এরকম একটা ভাবা মানুষের হয় না, আমরা পসিবিলিটিস বুঝতে পারি না না। তো যেই বলেছে, আমি তখন বলছি তুমি কে গো, তোমার খিদে পেয়েছে, ওকে বলে আমি পিছন ফিরে, একটা ব্রেড আমার ছিল, মানে গোটা দুটো ব্রেড এনেছিল, একটা ব্রেড খরচা হয়েছে আর আরেকটা ব্রেড গোটা, আমি জানি ওটাকে আমি ফ্রিজেও ঢোকাইনি, আমার ডাইনিং টেবিলেই রাখা আছে। আমি একটু দাঁড়া, আমি আসছি। আর আজ থেকে অত বছর আগের কথা বলছি, তখন ওই রকম দরজা, এখন যেরকম সবাই বলে দরজা বন্ধ করে পিছন ঘুরবে, আমিও বলি, তখন কিন্তু এমন ছিল না, দরজাটা খোলাই, বাচ্চাটা দাঁড়া, একটু দাঁড়া, আমি তোকে একটু খেতে দিই, বাচ্চাটাকেও তো, আমার বাচ্চাটাকেও খাওয়াচ্ছি, তোকে একটু খেতে দিই, দাঁড়া। আমি রাখবো কোত্থেকে তোকে, রাখবো কী করে বলতো, এরম বলছি। বলতে কি পিছু হয়ে আমি মাম্মামকে কোলে নেওয়া, আর পাউরুটিটা মানে ব্রেডটা এনে ওকে দেবো, মেয়েটা নেই। তো আমি তোকে রাখতে পারিনি, তো নেই মানে নেই। সামনে বৌদিকে, আমাদের তখন পাড়া কালচার, তো আমার যে ঘরে দাঁড়িয়ে কথা বলি তার সামনে বিরাট বারান্দা পেরিয়ে আর একটা ছোট গেট, ওই বারান্দা থেকে নেমে গেটের সামনে গিয়ে বৌদিকে, এই বৌদি একটা ছোট বাচ্চা মেয়ে, এদিক ওদিক দেখলাম, একটা ছোট বাচ্চা মেয়ে এসেছিল তোমার বাড়িতে কিছু চাইতে, তখন বলছে কই না তো, ওইখানেই দাঁড়িয়ে আছে, কাপড় মেলছিল, মানে দিনের বেলা কাপড় মেলছে। বললাম যে পাশের বাড়ি, তা বললাম যে এক্ষুনি বেরোলো, এই 30 সেকেন্ডসও হয়নি, মানে কয়েকটা সেকেন্ড হয়েছে, তুমি দেখেছো কাউকে এরকম? তা বলছে কই না তো, আমি তো এখানে দাঁড়িয়ে আছি, কেউ তো তোমার বাড়ির থেকে বেরোয়নি।
পাশের বাড়িতে আরেকজন মহিলা, উনিও বোধহয় বেরোচ্ছেন, অফিসে যাচ্ছেন বা এরকম, যে এই বৌদি তুমি কাউকে দেখে, বলে না গো আমি তো এক্ষুনি নিচে নামলাম, ওই কেউ তো নেই। মানে যতদূর দৃষ্টি যায় এদিক ওদিক। আমি আজকে যখন শুয়ে শুয়ে ভাবি, আমি যখন জিজ্ঞাসাও করছি, তখনও যদি মেয়েটা দৌড়েও যেত, তাহলেও কিন্তু ওইটুকু সময়ের মধ্যে অত লম্বা একটা গলি ক্রস, আমি তো অ্যাটলিস্ট দূর থেকে দেখতে পারতাম যে মেয়েটা দৌড়ে যাচ্ছে বা কিছু। নেই, কোথাও নেই, কোথাও নেই। দিন তিনেকের মধ্যে আমাদের জীবনটা না ঘুরে গেল। পরে বুঝেছি, তখন তোমরা যদি বলো তুমি তখন পসিবিলিটিস, তুমি তো সাধু গো, বলবে যে তুমি পসিবিলিটিস চিনে গেলে। না, তখন চিনিনি তো, তখন আমি কিচ্ছু বলতাম। হ্যাঁ, আমার সায়েন্স আসছে যে আমি আজকে 2 আর 2 4 করতে পারি। তো এইবারে দিন তিনেক গেছে, তার মধ্যে আমাদের জীবন মানে একদম মানে 360 ডিগ্রি যেন মনে হলো টার্ন করছে। যে এমন একটা মানুষ যিনি আমার জীবনে, আমাদের দুজনের মানে আমার আর প্রসেনজিতের জীবনে এলেন, যেটা আমাদের মানে বলতে পারবো না, সব কথা বলা সম্ভব না, মানে অনেক মানুষকে ছোট করা হবে, আমাদের পক্ষে সম্ভব না। একজন মানুষ যিনি আমাদের সমস্ত জিনিসটা আটকে রেখেছিলেন, আর আরেকটা মানুষ যিনি আমাদের জীবনে এলেন, মানে ঈশ্বর পাঠালেন। স্পেশাল পোস্টে উনি কাজ করেন, র মানে হচ্ছে র ডিপার্টমেন্টের ফুল ফর্মটা, দেখো কথা বলতে বলতে এখন এতটাই হয়েছে না, ভুলে গেলাম। র হচ্ছে তোমার ওই মানে ইউনিট যেখানে আমি সারাদিন এসবই নিয়ে থাকি, ভুলে মনেই করতে পারছি না। র হচ্ছে RAW র, মানে যারা CBI এরও ভিতরকার কাজ যারা করে, কি ইউনিট মনে করতে পারছি না, ওই র এর একজন মানে মারাত্মক বড় পজিশনের এক মানুষ, যার হাতে ওই জিনিসটা, যেটার জন্য আমাদের এই সমস্ত প্রপার্টি ইস্যুসগুলো আটকে ছিল, উনি আমাদের জীবনে এলেন। তো আমাদের জীবন বদলানো, আমরা সব ইয়ের থেকে আমরা উঠলাম। সে অনেক ঘটনা, সে হিন্দি সিনেমা, বাংলা সিনেমা হয়ে যাবে এরকম একটা ঘটনা হলো। এবং দিন তিনেকের মধ্যে আমরা সমস্ত জিনিস, প্রসেনজিতের আবার 7 দিন 10 দিনের মধ্যে যে চাকরিটা প্রসেনজিৎ নেওয়ার একটা ছিল, নিতে পারছিল না, সেই ভদ্রলোকের সাথে কথা হলো যে আমার মনে হচ্ছে ইস্যুজ আর অলরেডি মানে গ্রিন সিগন্যাল আমরা পাচ্ছি, তো আমার মনে হয় আমি তাহলে করতে পারবো। তখন বাইরেই গিয়েছিল, যাই হোক। তো সেটা এইভাবে আমার জীবন পাল্টাচ্ছে। আর এই যে কথাগুলো বলছি, সেইটা ছিল বছরের মিডল, মানে এপ্রিল মে জুন এই সময়টার কথা। আর সে বছর যে মায়ের পুজো আসছে, আমরা পুজোটা হতো দিওয়ালির পরের অমাবস্যায়। মানে আমি এখনও যে পুজো করি তোমরা দেখবে, 2 বার আমি বাধ্য হয়ে বম্বে থেকে কলকাতায় গিয়ে করেছি, ওই সময়টা 2 বার আমি দিওয়ালিতে করেছি। কিন্তু আমি পুজো করি দীপাবলির অমাবস্যায় না, দীপাবলির পরের অমাবস্যাটায়। এইটা ছিল সেই দীপাবলির পরের অমাবস্যা। আমার বাড়িতে মা এলেন। তোমরা বিশ্বাস করবে না, মায়ের রূপ আমার বাড়িতে, যারা তোমরা আমার মায়ের পুরনো রূপ দেখেছো, এখন তো আমার বাড়িতে মা প্রতিষ্ঠিত, মানে বলতেও আমার লাগে, সেই যে ছোট্ট শিশু একটি মেয়ে, সবাই আমায় বলতো যে তোর মায়ের মানে আমার মায়ের যে মা যে চেহারায় আসতেন। আমি কিন্তু বিশ্বাস করো তোমরা, আমি আমাদের সাউথ কলকাতায় যেখান থেকে আমি নিতাম, যেখান থেকে আমি কুমোরটুলি থেকে মায়ের নিয়ে নিতাম, আজাদগড় বলে একটা জায়গা আছে, তো টালিগঞ্জ এরিয়াতে, আজাদগড় থেকে আমি নিতাম কুমোরটুলি। আমি কিন্তু কোনোদিন বলিনি যে একই হতে হবে বা একই, যেটা আমি বলেছিলাম যে কম খরচ, মানে মায়ের মূর্তি আমার খুব বেশি যে আচ্ছা মেসেজ হচ্ছে। তো আমি খালি বলেছিলাম, একজন মহিলা উনি নিচ্ছিলেন, ও আমাকে বলছেন যে মায়ের সাজ কীরকম হবে। যখন অর্ডার মাকে আনার, মায়ের ওই বাহ্যিক রূপের করতে গেছি, বায়না করতে গেছি যে মা আসো এরকম বায়না বলে না, সেই বায়না করতে গেছি। তো মায়ের ওই বায়নার সময় খালি বলেছিলাম যে বেশি পয়সা আমার হাতে নেই, সাজ আমি অত মাকে চাই, মায়ের সাজ আমি সাজিয়ে নেবো। ঠিক তাই হয়েছিল। আমি তো গয়নার ব্যবসা করি, মানে আমার জীবনটা না খুব খুব মানে খুব মিষ্টি, বলে বোঝাতে পারবো না, আস্তে আস্তে বলবো তোমাদের। তো মায়ের আমি সাজটা খুব একটা দামি সাজ নিইনি, ছোট্ট। কিন্তু আর আমি কিছু বলিনি মায়ের মূর্তি এরম হতে হবে বা ওরম, কিছু বলিনি। প্রত্যেক বছর মায়ের ওই ছোট্ট চেহারা, মা আমার বাড়িতে ওই ছোট্ট শিশু, মানে
কিশোরী নয়, মানে একদম শিশু, মানে ছোট্ট মেয়ে বালিকা ওই বেশে মা আমার বাড়ি এসছেন প্রত্যেকবার। সত্যি কথা বলতে কিন্তু তখনও টের পাইনি। পরবর্তীকালে বয়স বাড়ার সাথে সাথে, কনসিয়াসনেস বাড়ার সাথে সাথে আমি টের পেয়েছি, এবং মা আমাকে চোখে আঙুল দিয়ে বুঝেছেন। এমন কয়েকটা ঘটনা আমার জীবনে ঘটেছে। কিছু কিছু ঘটনা স্পিরিচুয়ালি আমরা বলতে বারণ আছে, যে আমার যখন আধ্যাত্মিকভাবে গুরুমন্ত্র পাই আমি, তখন বারণ হয়েছে যে সব কথা শেয়ার করতে নেই। তো অনেক সময় হয় না যে মানুষ রেডি না, ফট করে বলে দিল হ্যাঁ বুঝলো কি, তাতে কি হবে, তারও ক্ষতি হবে, আর আমি যেহেতু তাকে প্রভোগ করেছি আমারও ক্ষতি হবে, তাই সব কথা বলতে নেই। মানুষ এখানে রেডি, এমন অনেক স্পিরিচুয়ালি ব্লেসড যে জায়গা, যারা ধরো স্পিরিচুয়ালি তারা জানতে চায়, সেখানে বলেছি, কিন্তু ইউটিউবে ওরমভাবে উচিত না। তো এরকম প্রচুর ঘটনা আমার জীবনে ঘটতে থাকে, এবং আমি বুঝি যে 2 আর 2 4 করি। তো মা আমার জীবনে ওইরকমভাবে মা এলেন। তো পসিবিলিটিস কিন্তু চিনেছিলাম, সব যে চিনতে পারি তা না, ধীরে ধীরে আমি চিনেছিলাম। এই আমার বাড়িতে মায়ের পুজো শুরু হলো, এবং মা ওই বালিকা বেশে তো জীবন বদলাতে শুরু করলো। কিন্তু ওই ভিতর থেকে আর্টসটা সমানে আসছে যে মা তোকে আমি তো নিজে চিনলাম, বাইরের মানুষকে আমি চেনাবো কী করে। সেইভাবেই কিন্তু আমার এই বৌদ্ধ দর্শনে আসা। কেননা যে হিন্দু ধর্ম বা যে ধর্মে আমি দীক্ষিত, সেই দীক্ষার মন্ত্র আমি কাউকে দিতে পারতাম না, আমার সে ক্ষমতা নেই। ঈশ্বরের মানে একেবারে ডিজাইন করা মানুষ আছে যারা দেন। তো আমার ভিতরে না খিদেটা ছিল যে আমি যে স্পিরিচুয়ালি যে এক্সপিরিয়েন্স করেছি, সেগুলো আমি কী করে মানুষকে শিখিয়ে মানে তাকে। তখন ধীরে 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 আমার এই বৌদ্ধ ধর্মে আসা। এবং বৌদ্ধ ধর্মে কোনো বারণ নেই, বৌদ্ধ ধর্মে তুমি মানুষকে শেখাতে পারো। আর শেখাটা মানে একদম প্রাণপণ, মানে এমব্রেসিং, মানে নিজে শিখছি এবং মানুষকে শেখাচ্ছি। তো এটাই বললাম যে চোখ নাক মুখ না খুলে রাখতে হবে, এবং আমার জীবনে পসিবিলিটিসগুলো চিনতে হবে। আমরা যে আমার জীবনে পসিবিলিটিস আছে, আমার জীবনে সবাই আমার জন্য করেছে ভালো, কিন্তু আমি ভালোটা দেখি না, আমার জীবনে খারাপটা দেখি। তো ওই তাহলে কিন্তু পসিবিলিটিসও শেপ নেয় অন্য। মানে এটা আমার একটা লেসন, আমার নিজের জীবন দিয়ে আমি প্রচুর দেখেছি যে একটা মানুষ তার জীবনে মানুষ করেছে কিন্তু সে কিন্তু করাটা দেখে না, পসিবিলিটিসগুলো দেখে না, সে দেখে কোনটা করে। তো তার ফলে কি হয়, ওই যে পসিবিলিটিস যে ধেয়ে আসা আমার জীবনে, ওটা ট্রান্সফর্ম করে যায় উল্টো দিকে। তো এটাই আজকে আমার বলার তোমাদের সঙ্গে ছিল, যে পসিবিলিটিস চিন্তা হয়। মানে আমার জীবনে এগুলো মারাত্মকভাবে পসিবল, কিন্তু কখন, যখন আমি পসিবিলিটিসগুলো চিনবো, আইডেন্টিফাই করবো যে এই মানুষটা যদি আমার জীবনে ওই সময়টা না থাকতো কী করতাম, 2 দিন পরেই আমি ভুলে যাই। বা ও আছে বলেই আজকে আমি এটা করতে পেরেছি, বা ও আমার সঙ্গে এই খারাপ ব্যবহারটা করেছে বলে কিনা আজকে আমি মানে গোয়িং ব্যাক টু দ্য লাইফ, বা আমি বোঝার চেষ্টা করেছি যে কেন আমার সাথে এরকম করলো, বা কেন আমার মানে এরকম প্রচুর মানে পসিবিলিটিসগুলোকে চিনতে হবে। তো বিভিন্ন চেহারায় সিগন্যালস আসতে থাকে প্রত্যেকটা মানুষ। কেউ যদি বলে না আমার জীবনে আসেনি, হতে পারে না, প্রত্যেকটা মানুষের জীবনে পসিবিলিটিস আসে, শুধু চিনে নিতে হবে। তো ঠিক আজকে শেষও করলাম, বেরো বাজবো। খুব ভালো থেকো তোমরা সবাই, আর যে যেখানে আছো কজে থেকো।